হাই বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে ঠিক ভোর 3টা। তো ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে আজ সকাল সকাল উঠার কারণ হচ্ছে যে এখন আমি, তারপরে আমার পিসতুত দুই দিদি, জ্যাবু, ভাগ্নি আর পিসি। তো এখন যাব আমরা শিবগাদি, তারপরে ওখান থেকেও যাব বিন্দুবাসিনী। তো চলো, ঘুম থেকে উঠে গেছি, এবার মুখ টুক ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে একবারে রেডি হব, তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর প্রথমবার যাচ্ছি আমি শিবগাদি আর বিন্দুবাসিনী। তো চলো, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আবার মুখটা ধুয়ে নিই। তো রেডি হয়ে গেছি। আর এই যে দিদিও রেডি হয়ে গেছে। আর পিসির হঠাৎ খুব হাতে ব্যথা হয়েছে, তাই যেতে পারছে না। হ্যাঁ, লাগিয়ে নেবো। তো চলো যাওয়া যাক, টোটোতে উঠি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তারপরে টোটোতে উঠে গেছি। আর ভোরবেলা চারিদিকটা দেখতে কি সুন্দর লাগছে। তো নেমে গেলাম স্টেশনে। আর প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা। সবই ঠিক আছে, শুধু পিসি নাই আমাদের মধ্যে, বলো। হঠাৎ পিসির হাতে ব্যথা হয়ে গেল, তাই আসতে পারলো না। চলো টিকিটটা কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই যে টিকিট। তো আমরা এখন বসে আছি প্ল্যাটফর্মে। এখন বাজে 5টা 10, আর আমাদের ট্রেন আছে 5টা 40-এ। তো চলো ট্রেন আসুক, ট্রেনে উঠি, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। তারপরে আমাদের ট্রেন চলে আসলো, আর আমরা ট্রেনে উঠে গেলাম। আর এই যে এদিকে আছে দিদি, আর চেনা জানা আমাদের ওখানকার 3জন আছে, তাই একসঙ্গেই বসেছি, গল্প করতে করতে যাচ্ছি সবাই মিলে। তো চলো যাওয়া যাক। আর এদিকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর ফারাক্কা থেকে দিদি, জায়বু আর ভাগ্নি উঠবে। তো একবারে আমরা নামি বারহারুয়া স্টেশনে, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, সবাইকে দেখাবো। তারপরে আমরা এখন বারহারুয়া স্টেশনে নেমে গেলাম। এই যে ভাগ্নি, কোনটু, ওই যে দিদি, জায়বু, ওই যে একটা দিদি। তো চলো যাওয়া যাক, যেতে যেতে আরও কথা হচ্ছে। তারপরে আমরা টেম্পুতে উঠে গেছি, আর সামনে জায়বু বসে আছে। চলো যাই, যেতে যেতে আরও রাস্তায় কথা হচ্ছে। বুঝলি তো? আর তারপরে রাস্তার দুধারের সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম আমরা শিবগাদি ধাম। আর মানে খুব সুন্দর লাগলো রাস্তার দুধারে ভিউটা। তো চলো এখানে দেখি কি কেমন ব্যবস্থা আছে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে ভোগ নিতে চলে এসেছি। তো তুমি ভোগটা নিয়ে নিই, এই দাদার কাছে নিচ্ছি আমি, আর দিদিরা নিচ্ছে এই কাকুর কাছে। তো চলো ভোগটা নিয়ে নিই, তারপরে উপরে যাবো। ভাবতে পারিনি যে সত্যি সত্যি আসবো, এসে কি মনে আনন্দ লাগছে। তো আমরা 3জনা আগে উঠছি, এতে দিদি,
ভাগ্নি আর ওই যে নিচে যাইবু আর দিদির এখনো কোনো পাত্তা নাই ওদের। ওরা কত দূর, আমরা এই কটা সিঁড়ি হাঁপিয়ে গেছি। ঘন্টু আস্তে আস্তে চলো যাওয়া যাক, আস্তে আস্তে একদম উপরে। উফ, তো চলে এসছি আমরা উপরে, চলে এসেছি উপরে। তো এই যে চারিদিকে উপরে পাহাড়, নিচে মন্দির। তো পূজা দেবো মন্দিরে, তখন দেখাবো তোমাদেরকে। তো তার আগে একবার পাটা ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। না ছিলই তো না। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালোভাবে আমরা পুজোটা দিলাম। আর এখন উঠছি উপরে, একদম উপরে। এখানে নাকি বলেছে পুরোহিত মশাই বললো আমাদেরকে যে 365টা সিঁড়ি আছে। তো 365টা সিঁড়ি উঠলে একবারে পাহাড়ের উপরে উঠা যাবে। তো কেউ আসলো না সাহস করে, তো আমি আর ভাগ্নি আমরা দুজনে আসছি। জানি না কতটা উঠতে পারবো, দেখা যাক কটা উঠতে পারি। চলো উঠি, আবার তোমাদেরকে আবার বলছি। তো আমরা পুরো 110টার মতো সিঁড়ি উঠেছি, আর মানে কি পারছি না, প্রচণ্ড গরম লাগছে। আর সকাল থেকে যেহেতু উপোস আছি, তো ভিতরটা হাঁসফাঁস করছে, পারছি না আর উঠতে। আর এই ভারী শরীর নিয়ে এত উপরে উঠা মুশকিল, তো আর পারবো না। তো নামছি নিচে, চলো। উপর থেকে ভিউটা জাস্ট, চারিদিকে কুয়াশা কুয়াশা। উফ, থাম, নামি না, আস্তে 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 আস্তে। পুরো ভিউটা হচ্ছে এরকম, জাস্ট কুয়াশা কুয়াশা চারিদিক। এতটা এখনো অনেক বাকি আছে, আর পারবো না। এই দিদিও আসলো, তো দিদি বলছে আর পারবো না যেতে। উফ, প্রচণ্ড গরম লাগছে। চলো যাওয়া যাক নিচে। তারপরে পুজো দেওয়া, ঘোরা, টুকটাক কটা জিনিস কিনা সবই হয়ে গেল। তো এখন যাচ্ছি আমরা মতি ঝর্ণা। তো চলো যাওয়া যাক মতি ঝর্ণা। তো মতি ঝর্ণা যাই, তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। সিঁড়ি কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে রে, দৌড়ে দৌড়ে উঠছে তোমার বেটি। আমি যাওয়ার সময় উঠতে পারছিলাম না, আমি তো দুবার এসেছি। আবার যে উপরে 365টা সিঁড়ি আছে, আমরা তো 65টা উঠলাম, ওই উপরটাতে উঠলাম না, ওইটাতেও ছুটকি আগে আগে একাই উঠে যাচ্ছে, ভয় পাচ্ছি না। বুঝে পাচ্ছি না, সব জায়গাতে পূজা দেওয়া হয়ে গেছে, ফটো তোলা যাবে, তো ফটোও তুলতে পারি। আর এখন যেহেতু উঁচুতে উঠছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে আমাদের। উঁচুতে উঠছি, নিচুর দিকে ছিলাম, এবার উঁচু ঢালে উঠছি, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে ওঠার সময়।
আমরা এবার টোটো থেকে নেমে গেলাম, তো এখন যাচ্ছি মতি ঝর্ণা। তো কিছুটা একটু হাঁটতে হবে, সামনে নামিয়ে দিল আমাদের এখান থেকে অটো থেকে। তো চলো যাওয়া যাক ভিতরে। তো যেতে যেতে ভিতরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আরো। কত ছোট ছোট বাঁদরের বাচ্চা, কত ছোট ছোট বাচ্চা, কত ছোট ছোট বাঁদরের বাচ্চা, বাপরে বাপরে, প্রচুর ছোট ছোট বাঁদরের বাচ্চা। আর ওই তো মন্দির, ঝর্ণা। আর কলা গাছগুলা কি সুন্দর সুন্দর কলা গাছ, আর কি ঝর্ণার জলের আওয়াজ। জলে দাঁড়াবো, দাঁড়াবি না? চলো চল বাবু, জলে দাঁড়াবো। তারপরে চলে এসেছি এখন আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর পিছন থেকে ঝর্ণাটা দেখতে জাস্ট ওয়াও লাগছে এক কথায়। তো চলো এবার মন্দিরের দরজা খোলা হচ্ছে, আমরা পুজো দিতে ঢুকবো ভিতরে। খুব মজা করছি, আর পিছনেই ঝর্ণার জল পড়ছে পাহাড় থেকে, আর গায়ে হাওয়াতে জলগুলো আসছে, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা জল, মানে খুব ভালো লাগছে। তো চলো, আর বেশিক্ষণ না, এবার বেরোতে হবে, বাইরে যাব। চলো, আমাদের পূজা দেওয়াও হয়ে গেল, ছবি তোলাও হয়ে গেল, চলো বাইরে যাওয়া যাক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। इतने छोटे छोटे बच्चे मोती झरना में पिकनिक करने आए हैं। আমি হিন্দিতে বললাম, জানি না ঠিক হবে কি ভুল হবে, কেউ কিছু মনে করবে না। কত ছোট ছোট বাচ্চা সব পিকনিক করতে এসছে, এদেরই লাইফ বেস্ট লাইফ। আর আমরা রিঙ্কুদি, আমরা প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তো এবার এসছি খেতে মতি ঝর্ণাতে। দেখে বের হলাম বাইরে, এবার খাবো। তো খাবার খাচ্ছি ছোলা ভাটুরে, আর আগে চা খাবো। আর বাইরের সিনটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। 4টা না 5টা লাগবে ছোলা ভাটুরা রে।
ড্রাইভার 5টা দিবা ছোলা বাটোরা লাগা না উধর লাগা পहले उधर लगा রুটি বড় কাজ ভাই